আমার প্রিয় ভাইয়েরা, এই লিফলেট আমি বারবার এই লিফলেটকেই খেয়াল করি। আজ থেকে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদেরই নামই শুধু এই লিফলেটে ছিল। কথা বলেন, বিএনপির নাম দিলেই জালসা বন্ধ করে দেওয়া হতো। জামাত ইসলামের তো কোনো কথাই নেই, এরা তো রাজাকার। রাজা কার? রাজা আমার, রাজাকার রাজা আমার। রাজাকার বলতো এত ক্ষমতা, এত পাওয়ার। আল্লাহ তো কোরআনুল কারিমে আগেই ঘোষণা করেছেন, মাওলানা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, ক্ষমতা দেই আমি, রাজত্ব দেই আমি, পাওয়ার দেই আমি, আমি সব দেই। আবার এই ক্ষমতা থেকে আবু জেহেল যুদ্ধ করেছে, আবু জেহেল অন্যায় করেছে নবীর সঙ্গে, নবীকে সম্মান দেয়নি। নবী যে কোরআন থেকে কথা বলবার জন্য নবীকে পাঠিয়েছিলাম, আমি নবীকে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে পাঠিয়েছিলাম। সুদ মুক্ত ও দেশ সৌদি গড়বার জন্য আমি চেষ্টা করেছিলাম। ঘুষ মুক্ত, ব্যভিচারী মুক্ত, অন্যায় মুক্ত। কিন্তু যারা এটা মেনে নিল না, তারা এই নবীজির দন্দন মোবারক শহীদ করে দিয়েছিল। কথা বলেন, তারা নবীকে মক্কা থেকে হিজরত করতে হয়েছিল, মক্কায় থাকতে দেয়নি। আর আমি তো থুয়ে মই একটা মৌলবী, আমার তো এলাকায় আরো খবর নাই। নবীজি মক্কায় থাকতে পারে নাই, মদিনার মানুষগুলো তাকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এলাকার সন্তান, এলাকার অহংকার আপনারা চেনেন, আপনারা জানেন। যিনারা বিএনপির কারিগর ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, বলেন তো কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহীদ বিগত দিনে বলবার সুযোগ দেওয়া হয়নি, তাকেও রাজাকার বলা হয়েছিল। স্বাধীনতার ঘোষক বলতে গিয়ে তারা সংসদে কথা বলতে দেয়নি। এগুলোকে বানিয়ে বলছি। তিনি কয়েকবার নির্বাচিত হয়েছিলেন। আপনার মতো আমার মতন থুয়ে ময়ে মানুষের মক্কা মদিনায় চান্স নাই। কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজও সেখানে কি গাছ লাগানো আছে বলেন তো? নিমের গাছ আজও সেখানে আছে। কিন্তু এই যে ভাই বলছে আরাফাতে, আলহামদুলিল্লাহ। কিন্তু এদেশে যারা পট্টি বাঁধল, যারা তসবিহ পড়ল, যারা তাহাজ্জুদ গুজারি হলো, এত নামাজি হলো, এত কোরআন প্রেমিক হলো, নিজে রান্না করে খাইল, এত কিছু করলো, তারা পালাতে বাধ্য হলো, এদেশে থাকতে পারেনি। নাম বলার দরকার, নাম বলে নাই, কোনো কিছু বলে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিল শুধু এক দল খেয়েছে আর এক দল রেডি হয়ে রয়েছে। বাংলাদেশে কিন্তু দুইটা দল নয়, দল কিন্তু নিবন্ধনকৃত 50টির ওপরে। কিন্তু আমি গায়ে পেরে নিলাম চোরের মন পুলিশ পুলিশ, তাই হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো অন্যায় বলি না। কিন্তু দেখেন ফিরাউনের জিন্দেগি একবার খুলে দেখেন। ফিরাউনকে পাওয়ার দিল, কোথা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে দরিদ্র ঘর থেকে এত পাওয়ার দিতে দিতে সে ফিরাউন খোদায় দাবি করেছিল। আল্লাহ তারে সুবায়া মারছে না, মোসারে পার করে দিল নদীর মধ্যে রাস্তা করে। আরো মনে করল আমার বাপ দাদা করেছে, সুযোগ নাই, ডুবায়া সুবায়া মারছে ফিরাউনের।
তার লাশ আজও কিন্তু খাইনি, পোকামাকড় ঘৃণা করে। সামুদ্রিক মাছ বিভিন্ন কিছু ঘৃণা করে স্বৈরাচারীকে দেখিয়ে দিয়েছিলেন সেই মশার সময়, একদিকে ডান আর একদিকে বাম। ডান হলো মশা, বাম হলো ফেরাউন। ডান হলো ইব্রাহিম, বাম হলো নমরুদ। নমরুদকে জুতা পিটা করেছেন কে? মোসা করে নাই। নমরুদের কাছের যে পিএস ছিল, ওই পিএসই খালি জুতা পিটা করছে। শেষ পর্যন্ত কয় আর জোরে মার। মারতে 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 সব ফেটে বের করে দিয়েছিল। স্বৈরাচারী এই দিন থেকে হয়নি, বৈষম্য এই দিন থেকেই হয়নি। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাথীরা, খেয়াল করে দেখেন, ওই একই জায়গায় ঈসাকে কি করেছিলেন? মারার জন্য প্রস্তুত নিয়েছিলেন, তেনাকে উঠে নিয়ে গিয়েছেন, আবার আসবে। কিন্তু অন্যান্য জাতিরা আজও ঈসা মনে করে তাকে বিভিন্ন কষ্ট দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এত চেষ্টা করা হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলেন আবু জেহেল চাচা, আপনার বলা লাগবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কয় হবে না, এসিয়ার থাকবো। কিন্তু সাইজ করেছেন কে? তাও সাইজ করেছেন কি দিয়া? তার বিবির চর থাপ্পড় দিয়া।